হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো চতুর্থ শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 137 নাম্বার পেজটি খুলে নাও। সেই 137 নাম্বার পেজের অঙ্কগুলি সমাধান করাবো বন্ধুরা। তো দেখো, এখানে দেখো যেটা আছে, প্রথমে আমি বোর্ডে দেখো লিখে রেখেছি, ভালো করে লক্ষ্য করো। বলেছে গল্প লিখি ও কষে দেখি। একের দাগে দেখো দেওয়া আছে 8 সেন্টিমিটার 6 মিলিমিটার যুক্ত 5 সেন্টিমিটার 9 মিলিমিটার। তাহলে এটা প্রথম গল্প লিখতে বলছে, তাহলে আমি গল্প লিখি। গল্প লিখি প্রথমে, তাহলে গল্প লিখবো। দেখো ভালো করে, আমি লিখবো আমি ও আমার বোন। আমি ও আমার বোন 8 সেন্টিমিটার 6 মিলিমিটার ও 5 সেন্টিমিটার 9 মিলিমিটার 5 সেন্টিমিটার 9 মিলিমিটার পেন্সিল কিনেছি। পেন্সিল কিনেছি। তাহলে আমাদের কাছে এখন কত? তাহলে আমাদের কাছে এখন কত সেন্টিমিটার ও কত সেন্টিমিটার কত মিলিমিটার, কত সেন্টিমিটার কত মিলিমিটার পেন্সিল আছে। কত সেন্টিমিটার কত মিলিমিটার পেন্সিল আছে লিখি। দেখি, দেখো তাহলে খুবই ইজি জিনিসটা, একটু মন দিয়ে দেখো ভালো করে। আমার পেন্সিলটা দেখো, আমি আর উত্তর করাচ্ছি। দেখো, এটা সমস্যাটা হয়ে গেল, ক্লিয়ার হয়েছে। মানে গল্প লিখিটা হচ্ছে সমস্যা, এবার সমাধান করাচ্ছি। আমার কষে দেখিটাই মানে হচ্ছে সমাধান। আমার পেন্সিলটা সমান, আমার পেন্সিলটি 8 সেন্টিমিটার 6 মিলিমিটার। আমার বোনের পেন্সিলটি, আমার বোনের পেন্সিলটি সমান, আমার বোনের পেন্সিলটি সমান আচ্ছা 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 এটা পেন্সিল করো, ঠিক আছে, পেন্সিল করো। আমার বোনের পেন্সিলটি, বোনেরটা কত? বোনেরটা দ্বিতীয়টা, তো এইটি এখান থেকে নেবেন মানতো 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার 9 মিলিমিটার। ক্লিয়ার হয়েছে? তাহলে এখন আমাদের কাছে কত সেন্টিমিটার কত মিলিমিটার পেন আছে? অর্থাৎ আমাদের কাছে মোট পেন আছে সমান, অতএব মোট পেন্সিলের দৈর্ঘ্য, অতএব মোট পেন্সিলের দৈর্ঘ্য সমান, যোগ করছি দেখো 6 আর 9 15, তাহলে
ছয় আর নয় কত হয় 15, তাহলে 15 5 করলাম, আমি ওই দিকে 1 করে নিলাম, কারণ সেন্টিমিটারের পরেই তো মিলিমিটার হয়। কারণ দেখো কিলোমিটার হেক্টোমিটার, আমি এখানটায় তোমাদেরকে দেখাচ্ছি, এটা দেখো না ভালো করে, এটা দেখলে তাহলে তোমাদের সমস্ত সমস্যাই ঠিক হয়ে যাবে। দেখো কিলোমিটার মানে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। আমি শর্ট ফর্মে লিখেছি মিলিমিটার। তাহলে দেখো মিলিমিটারের একটা ঘর আগেই তো আছে সেন্টিমিটার, তাহলে এখানে যদি হাতের একটা আমি সরাসরি এইদিকে পাঠিয়ে দেবো। যদি দুটো তিনটে ঘরে যদি ডেসিমিটার বলতো তখন আমি পাঠাতে পারতাম নি। যেহেতু দেখো সেন্টিমিটারে একটা ঘর পরেই মিলিমিটার আছে, তাহলে এখানে যদি হাতে 1 পাই, যেরকম 15 5 হাতের একটা আমি এই দিয়ে করে দেবো, সেই জন্য। বুঝতে পারলে? তাহলে দেখো 8 আর হাতের 1 9, 9-এর সঙ্গে 5 যোগ করো 14 হয়ে যাবে, 14 হয়ে যাবে, সেই জন্য এটা 14 হয়ে গেল। এখানটায় লিখবো 14, এটা মুছে দিচ্ছি তাহলে। হ্যাঁ 14 সেন্টিমিটার 5 মিলিমিটার। কোনো সমস্যা আছে কারো? নেই তো? তাহলে করে নাও তোমরা এটা প্রত্যেকে। তোমরা এরপরে দেখো নেক্সট যে অঙ্কটা আছে সেটা ভালো করে দেখো, আমি বোর্ডে তোমাদের করে রেখেছি। আমি এখানে দেখো 4 মিটার ও 4 মিটার 96 সেন্টিমিটার আর 3 মিটার 6 সেন্টিমিটার, এটা আমরা পেয়েছি। তাহলে এটা তো আমি লিখতেই পারি, রামের সবুজ ফিতেটি 4 মিটার। আমি রামের জায়গায় শ্যামও করতে পারি, যা ইচ্ছে করতে পারি, সবুজের জায়গায় নীলও করতে পারি, যা ইচ্ছে করতে পারি। এখন গল্পটা আমি আমার মতন করে সাজাবো, ঠিক আছে? আমি প্রথমে তো এটা গল্প লিখছি, এটাকে থেকে গল্প লিখছি, তুমি গল্প তোমার মতন যা ইচ্ছে করে সাজাতে পারো। যে আমি ওখানে রাম লিখেছি বলে তোমাকে রাম লিখতে হবে, আমি সবুজ লিখেছি বলে যে সবুজ লিখতে হবে তা নয়, তুমি তোমার মতন করে করতে পারো। বুঝতে পেরেছ? দেখো রামের সবুজ ফিতেটা 4 মিটার 96 সেন্টিমিটার লম্বা এবং শ্যামের লাল ফিতেটি 3 মিটার 6 সেন্টিমিটার লম্বা। অতএব তাদের কাছে কত দৈর্ঘ্যের ফিতে ছিল? তাদের কাছে মোট কত সেমি ফিতে আছে হিসাব করি। তাদের কাছে মোট কত সেমি ফিতে আছে দেখি। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাদের কাছে মোট কত সেমি ফিতে আছে সেটা আমাদেরকে করতে হবে। দেখো আমি এবার করবো, দেখো রামের ফিতেটা প্রথমে কতটা সেটাকে দেখব। রামের ফিতেটি কতটা লম্বা দেখো, 4 মিটার 96 সেন্টিমিটার। দেখো শ্যামের ফিতেটি ভালো করে দেখে নাও, 3 মিটার 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার লম্বা। অতএব তাদের কাছে মোট কত সেমি ফিতে আছে? অতএব মোট ফিতে
সমান, দেখো যোগ করব, দেখো এখানটায় কিছু নেই মানে একটা আমি শূন্য দিয়ে দিতেই পারি। তাহলে এই 6 হয়ে গেল, 9 আর 6 হচ্ছে 15। তাহলে দেখো মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। আচ্ছা আচ্ছা, থামো দাঁড়াও, তাহলে তো 60 হয়ে যাবে একদম। এরকমভাবে লিখতে হবে না, এর আগে একটা, যেহেতু আমাকে এটা কত বলে 6 সেন্টিমিটার বলেছে, তো তাহলে এখানটা আমি 0.6 করব, ঠিক আছে? 0.6 করলে তবে 6 হবে। 6 0 করলে কত হয়ে যাবে? 60 হয়ে যাবে তো। আমাকে শুধু 6 সেন্টিমিটার বলেছে, তো সেই জন্য 0.6 করবো। দেখো 6 6 12 2, হাতে থাকে 1, 9 আর 1 10, 10 শূন্য, হাতের একটা দিয়ে করে দেবো, তাহলে এদিকে 8 মিটার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 8 মিটার 2 সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে? অতএব তাদের কাছে মোট 8 8 মিটার 2 সেমি ফিতে আছে। অতএব তাদের কাছে মোট 8 মিটার 2 সেমি ফিতে আছে। অতএব তাদের কাছে মোট 8 মিটার 2 সেমি ফিতে আছে। কারো কি কোনো প্রবলেম আছে? করে নাও প্রত্যেকে। তো বন্ধুরা, এই প্রশ্নটা সমাধানে আজকে তোমাদের লাস্ট সমাধান হবে। তোমরা একটু প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো, এটা করিয়ে আজকে তোমাদের ক্লাসটা মোটামুটি আমি শেষ করে দেবো। দেখো আমি লিখছি, যেটা দেখো, রামের বাড়ি থেকে, রামের গল্প লিখছি আর কি, রামের বাড়ি থেকে হয়েছে স্টেশনের দূরত্ব, স্টেশনের দূরত্ব, স্টেশনের দূরত্ব 2 কিলোমিটার 678 মিটার, এবং স্টেশন থেকে স্কুলের দূরত্ব হয়েছে, তাহলে দাঁড়িয়ে দাও, স্টেশন থেকে স্কুলের দূরত্ব, স্টেশন থেকে স্কুলের দূরত্ব 7 কিলোমিটার 725 মিটার। তাহলে রামের বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? তাহলে রামের বাড়ি থেকে, রামের বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? এটাই প্রশ্ন। ক্লিয়ার হয়েছে? এটাই তোমাদের প্রশ্ন। দেখো বাড়ি থেকে স্টেশনের দূরত্ব আমি তাহলে লিখে নিচ্ছি। বাড়ি থেকে স্টেশনের দূরত্ব, বাড়ি থেকে স্টেশনের দূরত্ব সমান, দেখো 2 কিলোমিটার 678 মিটার। ক্লিয়ার হয়েছে? আর স্কুলের দূরত্ব, স্টেশন থেকে স্কুলের দূরত্ব করো, প্রত্যেকে করো, আমার সঙ্গে হাত চালাও। দেখো স্টেশন থেকে স্কুলের দূরত্ব সমান কত?
7 কিলোমিটার, 7 কিলোমিটার। আর 725 মিটার, 725 মিটার। বুঝতে পেরেছো? তাহলে রামের বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? দেখো, অতএব রামের বাড়ি থেকে দুটো তো দেখো, ভালো করে দেখে নাও তোমরা। তাহলে এখান থেকে রামের বাড়ি, এখানে স্টেশন, রামের বাড়ি থেকে এখানটা স্টেশন, এটা রামের বাড়ি। আচ্ছা, আবার এই স্টেশন থেকে আবার স্কুল, এখানটা স্কুল, স্কুল। তাহলে রামের বাড়ি থেকে স্টেশনের দূরত্ব এইটা, আবার স্টেশন থেকে স্কুলের দূরত্ব এইটা। তাহলে এখানে বলেছে এখান থেকে না এখানে দূরত্ব, তাহলে দুটো যোগ করে দিলে হয়ে যাবে, সেই জন্য যোগ করে দিয়েছি। দেখো, অতএব রামের বাড়ি থেকে স্কুলের দূরত্ব, রামের বাড়ি থেকে স্কুলের দূরত্ব সমান 8 8 9 10 11 12 13, 13 3 হাতে থাকে 1, 10 0 হাতে থাকে 1, 7 2 14, 14 4 হাতে থাকে 1, এইদিকে দিয়ে দাও 10, 10 কিলোমিটার 403 মিটার, 10 কিলোমিটার 403 মিটার। আচ্ছা, এটা 403 নাকি কত, ভালো করে দেখো। আচ্ছা, এটা ঠিক আছে, আর 9 10 11 12 13, ঠিক আছে। তো বন্ধুরা, তাহলে আজকের ক্লাসটা তোমাদের আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেক কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ। আসছি, তাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হবে।